রাত তখন 1:20। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, বজ্রপাতের আলোয় ঘরটা মাঝে মাঝে ঝলসে উঠছে। আরিয়ান কম্বলের ভেতর মোবাইল স্ক্রোল করছে। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর। স্ক্রিনে লেখা মৃত আত্মা। প্রথমে ভেবেছিল কেউ প্র্যাঙ্ক করছে, তবুও কৌতূহলবশত ধরল। ওপাশ থেকে ফিসফিস করে এক মেয়ের কণ্ঠ, তুমি কি আমাকে দেখতে চাও? আরিয়ান হাসল। তুমি কে? উত্তর এলো, আমি এখনই তোমার জানালার পাশে দাঁড়িয়ে আছি। চমকে সে জানালার দিকে তাকালো। ঝাপসা কাচে ভেজা হাতের ছাপ, কিন্তু বাইরে কেউ নেই। ভয় পেয়ে সে লাইট জ্বালাতে গেল, কিন্তু বিদ্যুৎ চলে গেছে। ফোনটা আবার বেজে উঠল, একই নম্বর। এবার ওপাশ থেকে কণ্ঠটা ভারী, বিকৃত। তুমি আমার জায়গায় এসেছিলে, মনে আছে? মনে পড়ল, গত সপ্তাহে সে আর বন্ধুরা গ্রামের পুরনো শ্মশানে ভিডিও তুলতে গিয়েছিল ইউটিউবের জন্য। সেখানে একটা পোড়া মোবাইল পেয়েছিল, যার স্ক্রিনে অর্ধেক পুড়ে যাওয়া মেয়ের ছবি দেখা যাচ্ছিল। সেই ফোনটাই কৌতূহলবশত বাড়ি এনেছিল আরিয়ান। বাতাসে হঠাৎ গন্ধ ছড়িয়ে পড়ল, পোড়া চুল আর ধূপের মিশ্র গন্ধ। ঘরের কোণ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু কোথাও আগুন নেই। ফোনটা টেবিলের ওপর নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল ভিডিও রেকর্ড হচ্ছে। ক্যামেরা নিজে থেকেই ঘুরে আরিয়ানের মুখের দিকে তাকালো, আর পরক্ষণই স্ক্রিনে দেখা গেল তার পেছনে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। চুল মুখ ঢেকে রেখেছে, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আরিয়ান ঘুরে দাঁড়ালো, কিন্তু কিছুই নেই। আবার তাকাতেই ফোনের স্ক্রিনে দেখা গেল সেই মেয়েটা তার ঘাড়ের পেছনে হাত রাখছে। একটা ঠান্ডা নিঃশ্বাস তার কানে, তুমি আমার ফোন ছুঁয়েছিলে। চিৎকার করে সে ফোনটা ছুঁড়ে ফেলল, কিন্তু ফোনটা মাটিতে পড়েই আবার বেজে উঠল। এবার ওপাশ থেকে নিজের কণ্ঠ শোনা গেল, তুমি এখন আমার জায়গায় আছো। পরদিন সকালে তার রুম খালি, টেবিলের ওপর শুধু সেই পুরনো ফোনটা। স্ক্রিনে নতুন একটি নম্বর ভেসে আছে, আরিয়ান। শেষ। টেলিফোন, স্কাল, টেলিফোন।